আল্লাহ তোমার কেউ বুঝিতে ইব্রাহিম নামে এক নবী ছিল তারে নমরুদের আগুনে ফেললো ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় পশম পড়ে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে আরো যারা বলেন না মওলা তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে আবার মুসা নামে এক নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো ওরে পাহাড় জইলা সুরমা হইল পাহাড় জইলা মুসা জ্বলে না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার মওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে আবার ইউনূস নামে এক নবী ছিল মাছে তাকে আহার করলো ইউনূস নামে এক নবী আবার মাছে তারে আহার করলো ওরে 41 দিন পেটে রইল 41 দিন পেটে রইল হজম হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না বলো মওলা তোমার নীলা খেলা তুমি জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো ওরে মরার দিতে পারো জান আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না বলো মওলা এই অন্ধ চিৎকার মেরে বলে আমার বৎসর শোনো এই পৃথিবীর মধ্যে তোমরা তারা চিনতে না পারলে আমি তারা চিনেছি রে যখন আমার চোখের জ্যোতি ভালো ছিল তখন আমি হুজাইর আলাইহিস সালামকে দেখেছি তবে তার বয়স ছিল তখন 40 কত জোরে বলেন কত 40 বছর ইয়ং যুবক আজকে মুসলমান শুনে না হুজাইরের বয়স 140 তবু আমার চোখের আড়াল যতই থাকুক না কেন আমার এই দুই চোখ ভরে আমি জীবিত অবস্থায় দেখেছি আজকে আমার চোখের জ্যোতি ফিরা পর আবার আমি হুজাইরকে দেখলাম তোমরা মেনে নাও আল্লাহর নবীরে মেনে নাও উনি হলো এই জামানার নবী হুজাইর আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার এ মুসলমান অসংখ্য রকম আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম নবীদের কাছে আসে ওহী আল্লাহর ওলিদের কাছে আসে ওহী মুজিজা আসে যে মুজিজাগুলো নবীরা দেখান আল্লাহর নবীরা মুজিজা দেখায় আল্লাহর ওলিরা কেরামত দেখায় আল্লাহর নবীরা আল্লাহর তরফ থেকে মুজিজাগুলো পায় আর আল্লাহর নবীগণ এগুলো বান্দাদের মধ্যে দেখায় আর আল্লাহর ওলিদের কাছে মুসলমান কেরামত যেটা বাজান অলৌকিক কিছু ঘটনা আমার আল্লাহ ওলিদের মাধ্যমেও জানায়া দেয় এই জামানার মধ্যে যত কামেলে মুকাম্মেল আছে তবে সব পীর নয় একটা হলো নাকেস পীর আর একটা হলো কামেল পীর এই কামেল পীর চিনার জন্য 9টা গুণাগুণ দরকার এই 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে রে মুসলমান সে তো কামেল পীর হতে পারবে না সে তো হলো নাকেস পীর আর ওই নাকেস পীরেরা বলে আমি কয়েকদিন আগেও শুনলাম বাংলাদেশের এক বড় দরবেশ পীর উনি না বললেন এই জামানায় যদি কোরআন নাজিল হতো আমাদের বাপ দাদার নাম থাকতো আরে মুসলমান ফিরাউনের নাম
নাম নমরুদের নাম কোরআনে আছে, তাই বলে তাদের তো মর্যাদা বাড়ে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে আবু জেহেলের নাম কোরআনে আছে, তাই বলে তো তাদের মর্যাদা বাড়ে নাই। যে সমস্ত পীর নাকেশ পীর তারা এই দুনিয়ার মধ্যে ওই চিন্তা করে আমাদের দাম, আমাদের মর্যাদা, আর কামেল পীর চিন্তা করে আল্লাহ পাওয়ার সন্তান, নবী পাওয়ার ঠিকানা তারা খোঁজে, এই দুনিয়ায় তাদের মর্যাদা খোঁজে না। জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের তথা কথিত এক পীর বলতেছে এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। বড় বেয়াক্কলের বেয়াক্কল। আরে বেয়াক্কল তো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কত মৌলবীর নাম রয়েছে, ফিরাউন কারুনের নাম রয়েছে, তাদের কি মর্যাদা বাড়ছে? ও এইটুকু বুঝলো না। তার ওরা এক নাকেশ পীর, তারা সবসময় নাম কামের জন্য চিন্তা, কিন্তু কামেল থাকে আল্লাহর সন্ধানে। যেমন একটা বাঘ যদি একটা মাছ ধরার জন্য এক পা থেকে আর একটা পার মধ্যে দাঁড়াই গো, সারাদিন কয়েক ঘন্টা অপেক্ষা করে একটা তার ধরার জন্যে, তদ্রূপ আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে থাকে, কখন আল্লাহর সঙ্গে কথা হবে, কখন মদিনা আল্লাহর সঙ্গে কথা হবে, তারা সদা সর্বদাই থাকে মাওলার ধ্যানে। তাই তো মুসলমান মনসুর হাল্লাজ আনাল হক, আনাল হক, আর পুজোরে বলা যাবে না। এর মনসুর হাল্লাদের নাম শুনেছেন? এই জগতের মধ্যে আল্লাহ এমন ভাবে আল্লাহকে পাগল বানাইল, ওর জবান দিয়া শুরু হয়ে গেল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। তৎকালীন জামানায় তখন মনসুর নামে আরেকজন প্রধানমন্ত্রী ছিল, এর কাছে বিচারের কাজ গড়ায় দাঁড়া করা হলো। বলে হুজুর সর্বনাশ, এই যে মনসুর হাল্লাদ যে নিজেই খোদা বলে দাবি করে, এতদিন বলছে আল্লাহ আল্লাহ, এখন দেখি নিজেই খোদা বলে দাবি করে। তাকে ডাকা হলো ইরাক, এই মুসলমান রাজ্যের মহিমা, রাজ্যের বড় বড় ইমাম, রাজ্যের বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেবকে ডাকা হলো। সবাই রায় দিল যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এই শিরকি গুনাহ করছে মনসুর হাল্লাদ, নিজেকে আল্লাহ বলেছে, মনসুরকে এই জগতের মধ্যে বাঁচানো যাবে না, এই মনসুর হাল্লাদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এর মনসুর মুসলমান রাজ্যের প্রধান যিনি রাজা ছিলেন মনসুর হাল্লাদ, উনাকে ডাকতে বলা হলো, মুসলমান শোনো, এই হুজুরের কি বিচার করা হবে? মনসুর হাল্লাদ ডাক দিয়ে কয়, শোনো, আমি তো কামেল পীর না, আমি তো ভালো জানি না, আমি মুসলমান, তবে তোমরা জ্ঞানী মানুষ, তোমরা মুফতি, তোমরা তো ফতোয়া দিবা, আমি তো ফতোয়া জানি না। আমার রাজ্যে যদি মনসুর হাল্লাদ এর আল্লাহর সঙ্গে নিজেই বলে আনাল হক, আমি আল্লাহ, ওই যদি আল্লাহ বলে দাবি করে তাহলে তো তাকে শিরচ্ছেদ করা যায়, সেই ফতোয়া আপনারা দেন কি, তার বিচার করা যাবে? এই রাজ্যের সবাই ফতোয়া দিল ওই মনসুর হাল্লাদকে জবাই করতে হবে। এ মুসলমান, খোলা তরবারি আনিয়া ইমাম সাহেবদের, মুফতি সাহেবের ফতোয়া অনুযায়ী আমার দেশে এইরকম অনেক ফতোয়া বা জালেম হয়েছে, জানা দুই কিতাব পড়েই এমন ফতোয়া শুরু করে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার শুরু হয়ে গেল, খোলা তরবারি দিয়া যখন তার কাল্লাটাকে দ্বিখণ্ডিত করা হলো গো, এই মনসুর হাল্লাদের জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রক্তের ভিতর থেকে বেশি আসলো আওয়াজ, রক্তের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রধানমন্ত্রী কয়, আইরে আইরে রাজ্যের আলেম উলামা, কি ফতোয়া দিলি, যারে জবাই করা হলো এ তো কাফের নাই, এ যে ইমানদার। এর মৃত্যুর পরে তার কাটা গলা দিয়া, এই কাটা মস্তিষ্ক দিয়া, মাথা দিয়া কালেমা বাইর হয়ে গেছে। সুতরাং ফতোয়া জেনে শুনে দিও না, আজকে ফতোয়া দিয়া সমাজ নষ্ট করো না রে মুসলমান। এমন ফতোয়া দিও না, সাধারণ পাবলিককে বিভ্রান্তি করো না। এমন ফতোয়া দাও যা দ্বারা সমাজের মঙ্গল হয়, যা দ্বারা ইমান দাদা হয়, যা দ্বারা
দ্বারা সমাজের মধ্যে দুর্নীতি দূর হয়, যা দ্বারা ইমানের মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়বে, সেই আমলগুলো তুমি শিক্ষা দাও, তাহলে দেখবে রে মুসলমান এই সমাজ বাঁচবে, জাতি বাঁচবে, ইসলামের উপকার হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য ফতুয়া দিলেই চলবে না, ফতুয়া হিসাব করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মনের খবর সিনার খবর কে রাখে? ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনের খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? এখন আমরা আই কই অমুক বন্ড, অমুক প্রতারক, অমুক ধোঁকাবাজ। এ মিয়া, তুমি কেমনে বুঝলা ওইটা ধোঁকাবাজ? তুমি ধোঁকাবাজ আছে না, স্বর্ণকারে সোনা আছে না, লোহা আছে না, কামার। জোরে বলেন ঠিক? বাটপারে আছে না, জোরে বলেন ঠিক? এই জন্যে সোনার সাথে যাকে জড়িত, সোনা স্বর্ণকারে চেনে সোনারে, লোহার সাথে যারা কাজ করে লোহা চেনে, আর পীর মুরিদ রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? কামেল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? ফাজিল রে চেনে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দূরে আই মাসালা এমন ভাবে মাসলা দিয়ে দেয়, এই মাসলাগুলো বন্ধ করেন। এই জন্য কামেল অনেকে কয় আল্লাহর ওলিদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। সলাত আমার বাবারা, আমার শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের এনায়েতপুরে যে সিলসিলা শাইন শাহ নকশবন্দিয়া খাজা এনায়েতপুরি, খাজা শাহসবি ফরিদপুরি, আজকে যিনি আসছেন যিনি ছিলেন আপনার জনাব আব্দুর রহিম আব্দুল হামিদ মাস্টার সাহেব, এরা যারা তরিকা প্রদান করেছেন এনায়েতপুরি শম্ভুগঞ্জি, যা বলেন না কেন, যত আল্লাহর ওলিরা আসছেন প্রত্যেকের আমল হলো আমাদের তরিকাতের আমল হলো নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের আমল হলো, জোরে বলা যাবে না, নামাজের পরে। সুতরাং যারা হামিদ সাহেবের মুরিদ, যারা এনায়েতপুরের মুরিদ, যারা আত্মশীর মুরিদ, ভালো করে শুনে নেন, আমরা আমল করি নামাজের পরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কি? এই ওজিফাগুলো হয়েছে, আমরা ফজর থেকে শুরু করি। আমাকে এখন বলছে হুজুর নামাজের একটু আর পিতামাতার ওয়াজ করতে, যেহেতু আমি ওপাশে যাইতে পারবো না, সময় শেষ, আপনি ওরে নিয়ে আসেন, হুজুরি ওয়াজ করবো। আমি অল্প একটু নামাজের দিকে তরিকাতের দিকে কথা বলি, এর মধ্যে ফরিদি সাহেব চলে আসুক। ফরিদি বাংলাদেশের বড় বিখ্যাত আলেম। আমি তো আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, এই জন্য উনি ওয়াজ করলেই মজা লাগবো, উনার ওয়াজ আমরা শুনি। যেটা বলেন ঠিক কিনা? যাকে পাওয়া বড় দুরস্কার হয়ে গেছে, যাকে পাইলে আজকে অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা হয়েছে, কারণ ওর সঙ্গে আমার দেখা হয় না। যদি আমি আগে ওয়াজ করি, ও পরে ওয়াজ করে, হয়তো আমি ডায়াসতে নেমে যাই, হয়তো খালি সালাম আসসালামু আলাইকুম, উনি উঠলে আমি নামি, আমি উঠলে উনি নামে, মোটামুটি কখন পেয়ে যায়, মোটামুটি এক জায়গা বসার সুযোগ আজকে দুইজনের একটু অনেক সময় হয়েছে। ওনার গাড়িতে আমার গাড়িতে নেমে বলে আমার গাড়িতে আয়, তাড়াতাড়ি আমার কাছে গেলাম, দুই বন্ধু গল্প করতে করতে এলাম, আমার গাড়ি ওনার গাড়িতে আসলাম। তো অনেকদিন পরে দুই বন্ধু এক জায়গা, আর মাঝে মাঝে সাক্ষাৎ হয় বন্ধু বান্ধবের সঙ্গে। তার দেখা হলো আজকে ফরিদির সঙ্গে, আমার ভাই আসবেন, উনি আলোচনা করবে। যেটা বলতেছিলাম, ফজর